নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো পাকা তালের মালপোয়া। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে নিয়েছি এখানে একটা পাকা তাল, আর তালটা অনেক বড়। আমি গোটা অবস্থায় খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর খোসাগুলো ছাড়িয়ে নেব। এই যে এখান থেকে ধরে এরকম করলেই কিন্তু খোসাগুলো খুব সুন্দর করে বেরিয়ে আসবে। আমি এখান থেকে একটা গুটি বের করে তালের পাল্পটাকে বের করে নেব। এরকম মাথাটা ধরলেই কিন্তু খোসাগুলো উঠে আসে। এই যে আমি একটা আটি বের করে নিয়েছি। এরকম ছিদ্রযুক্ত বাটি প্রত্যেকের ঘরেই থাকে, আর এরকম বাটি দিয়ে যদি তালের পাল্পটা বের করা হয় খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর আমি এরকম একটা সসপ্যান নিয়েছি, এর মধ্যে আমি বাটিটা রেখে দিলাম। এবার তালের একটা আটি নিয়ে নেব, এভাবে একটু খুলে নিচ্ছি, তাহলে আমাদের পাল্পটা বের করতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দেব সামান্য জল ছিটিয়ে। একটু ভিজা ভিজা থাকলে ভালো হবে, রসটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এই যে এবার দেখুন এরকম করে ঘোরাতে থাকবো আর তালের পাল্পটা সুন্দর করে বেরিয়ে যাবে। এই যে দেখুন আমাদের তালের পাল্পটা কি সুন্দর করে বের হচ্ছে। বেটার বানানোর জন্য প্রথমেই নিয়েছি 1 কাপ সুজি। এবার একটা ছাঁকনিতে নিয়ে নেব আর এটাকে ভালো করে চেলে নেব। আপনারা সুজির জায়গায় ইচ্ছে করলে চালের গুঁড়িও নিতে পারেন। আর নিয়েছি এখানে 1 কাপ ময়দা। প্রথমে 1 কাপ নিয়ে নেব, এটা চেলে নেব আগে। এখন আরেক কাপ ময়দা নিয়ে নেব। 2 কাপ ময়দার সঙ্গে 1 কাপ সুজি দিয়েছি। 1 কাপের থেকে একটু কম ছিল, আমি কমই দিলাম। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যে কোনো পিঠাতে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে খুব ভালো টেস্ট হয়। আর দিয়ে দেব 1 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। এখন শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর এখানে নিয়েছি 1 বাটি তালের পাল্প। এই তালের পাল্পটাকেও আমি ছেঁকে নেব। এর মধ্যে কিন্তু আঁশ থাকে, আঁশগুলো থাকলে খেতে একদমই ভালো লাগে না। এই যে এরকম করলেই কিন্তু পড়ে যাবে। এখন বাদবাকি তালের পাল্পটাও দিয়ে দেব। এখন সবকিছু একসঙ্গে আমি হাত দিয়ে মেখে নেব। আর এখানে নিয়েছি গরুর দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন অল্প অল্প করে গরুর দুধ দেব আর মেখে নেব। আপনারা এখানে দুধের জায়গায় ইচ্ছে করলে জল দিয়েও বানাতে পারেন। আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি। অনেক শুকনো আছে ব্যাটারটা। এখন এখানে আমি বাদবাকি দুধটাও দিয়ে দেব। আবারও খুব ভালো করে মেখে নেব। আমি ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নিয়েছি আর এরকম করে ফেটিয়ে নিয়েছি মোটামুটি 5-7 মিনিটের মতো। এবার কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি। আর দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু সুজি আছে, সুজিটা ফুলে একদম সেট হয়ে যাবে ব্যাটারের সঙ্গে। 10 মিনিট পর ফিরে এসেছি। এখন ঢাকনাটা খুলে নেব। রেস্টে রাখার জন্য কিন্তু সুজিটা ফুলে অনেকটাই ঘন হয়ে গেছে ব্যাটারটা। এর মধ্যে আরেকটু জল লাগবে। এখন আরও ভালো করে মিশিয়ে নেব। এরপর দেখাচ্ছি আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা কেমন থাকলে ফুলকো ফুলকো মালপোয়াগুলো হবে। আর অল্প জল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দেখুন ব্যাটারের ঘনত্বটা। যখন উপর থেকে ফেলবেন তখন কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাটারের সঙ্গে মিশে যাবে। এখানে উঁচু হয়ে থাকবে না, এই যে মিশে গেছে এরকম থাকবে। এখন ভেজে নেব মালপোয়াগুলো। 10 মিনিট পরে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। আর এখানে আমি একটা ছোট্ট লোহার কড়াই বসিয়েছি। আপনাদের কাছে যদি আরও ছোট কড়াই থাকে বসিয়ে দেবেন, ভালো হয় পিঠাগুলো ভাজতে ছোট কড়াই হলে। এখন দিয়ে দেব সাদা তেল। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এদিকে আমাদের তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আর মালপোয়া ভাজার জন্য কিন্তু এতটুকু তেল দিয়েই হয়ে যাবে, এর থেকে বেশি তেল লাগবে না। আর যখনই মালপোয়াগুলো ভাজবেন এভাবে একটু ব্যাটারটাকে নেড়ে নেবেন। এখন আমি 1 হাতা ব্যাটার নিয়ে নিলাম।
এবার দিয়ে দেব তেলের মধ্যে। এখন উপর থেকে এভাবে একটু তেল ছিটিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এক সাইড ফুলে ওঠার পরে আমি উল্টে দিয়েছি। এখন এই সাইডটাকেও ভেজে নেব। আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে সব দিক থেকে ভালো করে ভেজে নিতে হবে। এখন কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে। আর আমাদের এই মালপোয়াটাও ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এভাবেই বাদবাকি মালপোয়াগুলোকে ভেজে নেব। আমাদের সবগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে। আর দেখুন মালপোয়াগুলো দেখতে কত ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর সবচেয়ে সহজভাবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।